ডাক্তারের সাথে হবে, কেউ তো পাত্তাই দেয় না। আমিও বলেছিলাম আমার মেয়ের বিয়ে দেব সরকারি চাকরিজীবীর সাথে, কেউ তো পাত্তাই দেয় না। কেমনে পাত্তা দিব? আমার মেয়ের বিয়ে তো হয়ে গেছে ডাক্তারের সাথে। স্বপ্নে ডাক্তারের সাথে বিয়ে হয়ে গেছে, আমিও গোপন রাখতে পারলাম না আমার মেয়ের বিয়ে হয়েছে সরকারি চাকরিজীবীর সাথে। ফালতু কথা বলবা না, আমার মেয়ের বিয়ে হয়েছে ডাক্তারের সাথে, আমি নিজে দাঁড়ায় থেকে ডাক্তারের সাথে বিয়ে দিছি। তুমিও ফালতু কথা বলবা না, আমার মেয়ের বিয়ে হয়েছে সরকারি চাকরিজীবীর সাথে, আমি নিজে দাঁড়ায় থেকে আমার মেয়ের বিয়ে দিছি। ডাক্তারের সাথে বিয়ে দিছি আমি। সরকারি কর্ম, ডাক্তারের সাথে বিয়ে দিছি, সরকারি কর্ম, ডাক্তারের সাথে বিয়ে দিছি, ডাক্তারের সাথে বিয়ে দিছি, ডাক্তারের সাথে, আমি নিজে ডাক্তারের সাথে বিয়ে দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার জামাই এসে পড়ছে, এই যে পরিচিত, এই যে আমার জামাই ভূমি কর্মকর্তা সরকারি কর্মচারী মোহাম্মদ গোলাম কিবরিয়া। এই এই জামাই, এই তুমি বলো, তুমি সরকারি কর্মচারী না? হ্যাঁ না, আমি সরকারি চাকরিজীবী না। কি আমি বলছিলাম না, আমার মেয়ের জামাই সরকারি কর্মচারী না, আমার মেয়ের জামাই হচ্ছে ডাক্তার। জামাই বাবাজি, তোমার শ্বশুরকে বলে দাও তুমি ডাক্তার না। না আম্মাজান, আমি ডাক্তারও না। এই, তুমি ডাক্তারও না, সরকারি কর্মচারীও না, তাহলে তুমি কে? আমি মুদির দোকানদার মোহাম্মদ সিরাজ। কি তুই মুদি দোকানদার? জি আব্বাজান। তুই মুদি দোকানদার হয়ে তুই সরকারি কর্মচারী সাজছিস কেন? এই, তুই মুদি দোকানদার হয়ে তুই ডাক্তার সাজছিস কেন? মা, আমি সিরাজকে বলছিলাম ডাক্তার সাজতে, আর আমি সিরাজকে বলছিলাম সরকারি কর্মচারী সাজতে, কারণ আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওরে ছাড়া বাঁচবো না। তোমরা তো আবার ডাক্তার ছাড়া আমারে বিয়া দিবা না, সরকারি কর্মচারী ছাড়াও আমারে বিয়া দিবা না, সেজন্য আমি সিরাজরে বলছিলাম সেজন্য তোমাদের সামনে ডাক্তার আর সরকারি কর্মচারীর অভিনয় করে। আমার কথা মতোই সে তোমাদের সামনে ডাক্তার আর সরকারি কর্মচারীর অভিনয় করছে। মা, তোমরাও আলাদা আলাদা ভাবে সিরাজের কাছে আমার বিয়া দিছো, যেহেতু সিরাজ আর আমার বিয়ে হয়েই গেছে, তোমরা আমাকে আর সিরাজরে মেনে নাও। মা, অসম্ভব, একটা মুদির দোকানদার আমি কোনোদিন আমার মেয়ের জামাই মানবো না। আমিও কোনো মুদির দোকানদার আমার মেয়ের জামাই হিসেবে মানবো না। এই ফকিনের বাচ্চা, এই তুই মুদি দোকানদার হইয়া তুই আমার মেয়ের বিয়ে করছিস কোন সংসার? কারণ আমি আপনার মেয়েরে ভালোবাসছি, ভালোবাসি আমি আপনার মেয়েরে বিয়ে করছি। আর ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার মানুষ ভালো থাকে, সুখে থাকে। আপনারা চাইছেন একটা ডাক্তার একটা সরকারি কর্মকর্তার সাথে বিয়ে দিতে আপনার মেয়েরে। আব্বাজান, আপনার মেয়েরে কি একটা সরকারি কর্মচারীর সাথে বিয়ে দিলে আপনার মেয়ে সুখে থাকবে? আম্মাজান, একটা ডাক্তারের সাথে কি আপনার মেয়েরে বিয়ে দিলে আপনার মেয়ে সুখে থাকবে? আব্বাজান, একটা মেয়ে সুখে থাকে তার মনের মানুষের সাথে, ডাক্তারের সাথেও না, সরকারি চাকরিজীবীর সাথেও না। আর তাছাড়া উপরওয়ালা যার সাথে জোড়া লিখে রাখছে তার সাথেই তার বিয়ে হবে। আপনারা জোর করে যার তার সাথে তো আর বিয়ে দিতে পারবেন না। হয়তোবা উপরওয়ালা আমার সাথে অন্তরা জোড়া মিলায় রাখছিল, এই কারণে অন্তরের সাথে আমার বিয়ে হয়েছে। আমরা দুইজনে দুইজনকে ভালোবাসি, আশা করি আমরা একসাথে অনেক ভালো থাকবো, সুখে থাকবো। প্লিজ আমাকে মাফ করে দেন, আমাকে মাইনা নেন এবং দোয়া করেন আমরা যাতে সুখে থাকি। হ্যাঁ মা, আমি সিরাজের সাথেই ভালো থাকবো, কারণ আমি সিরাজরে ভালোবাসি। ডাক্তার অথবা চাকরিজীবীর সাথে আমি ভালো থাকবো না। মা, আমাদের বিয়েটা তোমরা মাইনা নাও, আমাদের তোমরা দোয়া করে দাও। মা, মারে, ছোটবেলা থেকে তোর সুখের লেগে আমি সবসময় বলতাম যে একটা ডাক্তার ছেলের সাথে তোর বিয়ে দিব। তুই যখন সিরাজরে বিয়ে করে সুখে থাকবি তাহলে আর আমার কোনো আপত্তি নেই, তোর সুখই আমার সুখ। আমি চাইছিলাম তুই সুখে থাক, ছোটবেলা থেকে তোর সুখের জন্য একটা সরকারি কর্মচারী সে তোর বিয়ে দিতে চেয়েছিলাম। মামুরিনটা বলতো যারা সরকারি চাকরি করে তারা নাকি সুখে থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে। কিন্তু তুই যখন সিরাজে বিয়ে করছিস তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি, আমার আর কিছু বলার নেই।